আমাদের সম্পর্কটা হাত পাকা বসে ইসলামী আন্দোলন না বলতে শুধু হাত পাকা, হাত পাকা কথা বলতে পারে, বুঝতে পারে, ভোটের সময় হাত পাকে ছিনতে। বিশেষ করে মহিলাদের মন নরম আছে, দিল নরম আছে, তাদেরকে বুঝাইতে পারলে আমাদের ভোটের সংখ্যা বাড়বে। কাজেই নতুন কমিটি হওয়ার পর আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা মহল্লায় ইউনিট কমিটি গঠন করে মানে আপনারা প্রচার কাজ চালাই দেন। তাইলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হবে না। আপনারা দেখছেন বর্তমানে আমাদের ইসলামী দলের অন্যান্য দলগুলো আসার জন্য মানে অনেক আগ্রহ নিয়ে বসে আছে। কাজে আমরা যদি কাজ এখন ইসলামী আন্দোলন ছোট দল নাই, এমন বলবো বাংলাদেশে একমাত্র একটি দল, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখাই দিয়েছে। আমরা এখন তুই যুদ্ধ করেছি আর আমরা চোখ পিছিয়ে দেখাই দিয়েছি আমাদের বিশ্বে বছর ওই বিশ্বাস তুই কেন ছেলে গায়ে মুড়ি বললি, আমাদের সাইকেল জন্ম নাই কাল ভেঙে দিয়ে দিয়েছি যে ইসলামী আন্দোলন কারা, ইসলামী আন্দোলন কে। অতএব ইসলামী আন্দোলনটা বুঝাই পারার কোনো কিছু নাই। ইসলামী আন্দোলন এখন আনতে যাবে, এখন আমাদের কাজ দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া যত আমরা দাওয়াত দেবো, দাওয়াতের মাধ্যমে আমাদের যত ভোট কালেকশন হবে তাই আমাদের উদ্দেশ্য হবে। আমি বলছি আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের যুদ্ধের সময় আমরা ফলাফল পাই নাই। 24-এ ছাত্র জনগণ আমাদেরকে আশা আলো রেখেছি। আমি বলবো শ্রমিকরা যদি এখন দেশের মানুষ, আমি বলবো 80% 100% শ্রমিক, আমি নিজেও শ্রমিক, কারণ শ্রম ছাড়া দুনিয়া চলে না। ওদের শ্রমিকরা যখন থেকে যাবে, শ্রমিকরা যখন মাঠে ময়দানে দাওয়াতে লেগে পেতে, তবে ইসলামী আন্দোলনের পর্যায়ে চলে যাবে। আমি সকল অনুরোধ করে সকল শ্রমিককে বলবো আপনারা এখন আপনারা দাওয়াত দেন। ইসলাম যতদিন না আসে শ্রমিকের অধিকার কিন্তু আপনারা পাইবেন না। অতএব শ্রমিকের ন্যায্য অধিকার পাইতে হবে। আর শ্রমিকের অধিকার যতদিন না পাবে দেশ উন্নয়ন হবে না। তাই আজ দেশ শ্রমিকের মাধ্যমে দেশ উন্নয়ন হবে। জাতীয় প্রেস ক্লাবের হলরুমে নগর শ্রমিক সম্মেলন 2025 চলছে এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষ থেকে রাজধানী ঢাকা প্রচার করছি। জীবন দিবেন, জান দিবেন, প্রস্তুত আছেন?